আজকের ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ ভিডিও। এই কারণে স্টক মার্কেটের বেশ কিছু ইনফরমেশন নিয়ে আজকের ভিডিওটা রয়েছে। এর মধ্যে যেগুলো গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে বলা রয়েছে সেটা হচ্ছে নিফটি কিন্তু দেখতে পাচ্ছি বিগত 5 দিন ধরে মানে কনজিকিউটিভ 5 ডেজ ধরে কন্টিনিউ ডাউন ট্রেড হয়ে চলেছে, অর্থাৎ নেমে চলেছে 25,986, অর্থাৎ 26,000-এর থেকে কিন্তু 26,000-কে যেখানে কিন্তু রেজিস্ট্যান্স হিসেবে ধরে আবার ব্যাক করছে নিচের দিকে। এটা কিন্তু একটা নেগেটিভ পয়েন্ট সিচুয়েশন তৈরি করবে এবং এর পিছনে বেশ কিছু ব্যাপার রয়েছে, পয়েন্টগুলো সেগুলো নিয়ে আলোচনা করব। কিছু পজিটিভ ব্যাপারে রয়েছে সেটা বলবো। সবকিছু বলার আগে, দিস ইজ অনলি ফর এডুকেশন পারপাস, নো বাই সেল রেকমেন্ডেশন বিফোর ইনভেস্টিং, প্লিজ কনসাল্ট ইয়োরসেলফ ফর ইওর অ্যাডভাইজার। এখানে কোনো রকম কোনো স্টক কেনা বেচার কথা বলা হচ্ছে না, খুব গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলোকে জানানো হচ্ছে, শেখা হচ্ছে এডুকেশনাল পারপাস। যেটা ইম্পর্টেন্ট ইনফরমেশন রয়ে গেছে এই মুহূর্তে সেটা হচ্ছে নিফটি কিন্তু আমরা বিগত 5 দিন ধরে দেখতে পাচ্ছি কনস্ট্যান্টলি পড়ে চলেছে এবং তার পিছনে সবচেয়ে বড় যে কারণটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে কিন্তু ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টর এফআইআই কনস্ট্যান্টলি সেলিং, এবং এর সঙ্গে যুক্ত রয়েছে আর কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট। আমরা দেখতে পেলাম বেশ কিছুদিন ধরে কিন্তু এফআইআই সেলিং কনস্ট্যান্টলি বেশ হাই রেটে হয়ে চলেছে, এবং এটার হবার পেছনে যে কারণগুলো সবচেয়ে বড় ব্যাপার সেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে রুপি, আমাদের টাকার দাম কিন্তু পড়ে মানে যাকে বলা যাচ্ছে একেবারে মানে রেকর্ড পরিমাণে হাই উঠে গেছে, অর্থাৎ ডলারের তুলনায় রুপি যত কম হবে ততই আমাদের পক্ষে সুবিধা হবে। কিন্তু ব্যাপারটা হয়ে গেছে উল্টোটা, অর্থাৎ রুপি কিন্তু কনস্ট্যান্টলি পড়ে যাচ্ছে। রুপি পড়ে যাওয়ার অর্থ হচ্ছে রুপি দাম বেড়ে যাচ্ছে, অর্থাৎ এই মুহূর্তে একটা ডলারের জন্য 90 টাকা টাচ করে গেছে, 90, মানে এটা একটা রেকর্ড হাই, এবং রেকর্ড হাই মানে দেশের পক্ষে ক্ষতিকারক। এর ফলে আলটিমেটলি যে সমস্ত কোম্পানিগুলো কাজ করছে, এক্সপোর্ট করছে, তাদের এক্সপোর্ট কিন্তু অনেক ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং দ্বিতীয়ত ব্যাপার যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে ইনভেস্টরের যে বিশ্বস্ততা, ফেথফুলনেস, সেটা কিন্তু কমা শুরু হয়ে গেছে, এবং যার ফলে শুধু আমরা দেখতে পাচ্ছি যে ফরেন যে আউটফ্লো সেটা কিন্তু প্রচুর, মানে বিগত 15 দিনে আউটফ্লোটা সাংঘাতিক লেভেলে বেড়ে গেছে। গোটা নভেম্বর জুড়ে দেখছি বিলিয়ন অফ ডলার কিন্তু অলরেডি সেল আউট করে দিয়েছে। এটা একটা নেগেটিভ ব্যাপার কিন্তু ইম্প্যাক্ট পড়ছে। দ্বিতীয়ত আরেকটা ব্যাপার রয়েছে, সেটা জিওপলিটিক্যাল একটা টেনশন তৈরি করেছে এবং সেটা একটা ইম্প্যাক্ট ফেলছে। তৃতীয় ব্যাপার যেটা হচ্ছে ইউএস প্রেসিডেন্ট মিস্টার ডোনাল্ড ট্রাম্পের ট্যারিফ নিয়ে যে বিষয়গুলো সেটা কিন্তু একটা জায়গা তৈরি করছে। কীরকম জায়গা সেটা হচ্ছে, প্রেজেন্টলি এমন সিচুয়েশন আসছে খুব শিগগিরই, অর্থাৎ 4th আর 5th ডিসেম্বরের মধ্যে কিন্তু রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কিন্তু আমাদের দেশে আসছে, এবং এর সঙ্গে সঙ্গে বেশ কিছু প্যাকেজেস নিয়ে আসছে। পজিটিভ খবর এটা। এবং সেই প্যাকেজগুলোর কারণের জন্য যেরকম আমরা দেখতে পাচ্ছি ফার্মাসিউটিক্যাল ক্ষেত্রে, ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে, এবং এক্সপেকটেশন রাখা হচ্ছে আর বেশ কিছু ক্ষেত্রে যেরকম ডিফেন্স ক্ষেত্রে অনেকগুলো আমরা কিন্তু প্রজেক্ট পেতে মানে পাওয়ার জায়গায় চলে যাচ্ছে। তো এইরকম অবস্থা দাঁড়িয়ে একটা পজিটিভ খবর দেখা যাচ্ছে ঠিকই, কিন্তু সঙ্গে সঙ্গে রাশিয়ার এই রকম ঘনিষ্ঠতা বাড়ার সঙ্গে সঙ্গে ইউএস প্রেসিডেন্ট মিস্টার ডোনাল্ড ট্রাম্পের কিন্তু অনেকগুলো এর ফলে ট্যারিফের ক্ষেত্রে একটা নেগেটিভিটি, অর্থাৎ এমন সিচুয়েশন দাঁড়িয়েছিল যেখানে আমাদেরকে বলা হয়েছিল ইন্ডিয়ানদের যে রাশিয়ার তেল কেনা বন্ধ করো, তাহলে পরে আমরা কিন্তু ট্রেড ডিল নিয়ে আলোচনা করব। তো সেই কথাটা শুনে ইন্ডিয়া কিন্তু বলেছিল ঠিক আছে, রাশিয়ার থেকে তেল কেনা আমরা বন্ধ করছি, এবং সেই জায়গাটার সুবিধা হওয়ার ফলে আমরা বাজারে দেখেছিলাম একটা পজিটিভ খবর, এবং আমরা দেখতে পাই ইউএস প্রেসিডেন্ট মিস্টার ডোনাল্ড ট্রাম্প আমাদের দেশে আসছে এবং বেশ কিছু পজিটিভ খবর নিয়ে আসছে। এই ব্যাপারটা নিয়ে আশাবাদী ছিলাম, কিন্তু যেটা দেখা গেছে সেটা কিন্তু এই রাশিয়ার সঙ্গে ঘনিষ্ঠতা বৃদ্ধি পাওয়ার কারণে কিন্তু এই জায়গায় একটা ভয়ের সৃষ্টি তৈরি হচ্ছে, এবং আলটিমেটলি ইনভেস্টর যেটা মনে করছে যে এর ফলে মিস্টার ডোনাল্ড ট্রাম্প কিন্তু রুষ্ট হবেন, এবং যে ট্যারিফটা ডিসকাউন্ট করার কথাবার্তা চলছিল, মানে আগে তো প্রথমে 25% ছিল, পরবর্তীকালে আরও 25% এক্সট্রা চার্জ করে 50% ট্যারিফ চার্জ করেছে, এবং কথা হয়েছিল বেশ কিছু ক্ষেত্রে ট্যারিফটা কমানো হবে এবং বেশ কিছু ক্ষেত্রে ছাড় দেওয়া হয় বলে ঠিক ভাবনা চিন্তা করা হয়েছিল, যেটা কিন্তু অনেকটা নেগেটিভ হয়েছে। বলা বাহুল্য এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট ট্রেড ডেফিসিট। আমরা দেখেছি বিগত বারগুলোতে ট্রেড ডেফিসিটের পরিমাণ বেড়ে গেছে। ট্রেড ডেফিসিট বলতে মানে তুমি কিছু কিনছো, কিছু বিক্রি করছো। এই যে তুমি বিক্রি করছো কিছু আর কিছু কিনছো, যদি তোমার বিক্রির পরিমাণ বেশি হয় তাহলে আমরা বলবো সারপ্লাস, অর্থাৎ তুমি বেশি বিক্রি করেছো, বেশি এক্সপোর্ট করেছো, আর ইম্পোর্ট কম করেছো। কিন্তু যদি উল্টোটা হয়, আমরা এক্সপোর্ট কমে গেছে, ইম্পোর্ট বেড়ে গেছে, তো ন্যাচারালি আমাদের একটা ডেফিসিট তৈরি হবে। এই ডেফিসিটের পরিমাণ আমরা লাস্ট কোয়ার্টারও দেখলাম বিরাট, এবং এটা এবারে আরও বড় হবে। এই চিন্তা ভাবনা থেকে কিন্তু একটা ভয়ের সৃষ্টি হয়েছে, এবং যার ফলে তার ইম্প্যাক্ট কিন্তু এই মার্কেটে পড়ছে। আমরা দেখলাম এখানে ব্যাংকিং সেক্টরের বেশ
ডাউন হয়েছে, মানে 59,000-কে ব্রেক করে নিচে নেমেছে। আইটি সেক্টরও ডাউন হয়েছে এই ব্যাপারটার জন্য, যেখানে যেখানে রুপি কস্ট সেটা কমে গেছে বলে। অর্থাৎ আলটিমেটলি রুপির দাম যত গুণ বাড়ছে, আলটিমেট রুপির সিচুয়েশন মানে আমরা যেটাকে বলবো এক্সচেঞ্জ রেট, রুপি এক্সচেঞ্জ রেট, এটা যত বেশি কিন্তু দেশের পর ক্ষতিকারক। এবং আরেকটা ব্যাপার আমি বলছিলাম সেটা হচ্ছে যতই আইটি কোম্পানি যেগুলো সার্ভিস দিয়ে থাকছে, সেখানে যখন রুপি কস্টের ক্ষেত্রে যে প্রবলেমগুলো দেখা যাচ্ছে, ওদের দেশে বেশ কিছু এম্বার্গো দেখা যাচ্ছে, রেস্ট্রিকশন আনা হয়েছে ইউএসএ থেকে, এবং প্রেজেন্টে নিউজ এসছে সেখানেও বলা হচ্ছে যে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রির সমস্ত রকম রেস্ট্রিকশন আরও বাড়ানো হবে। এইগুলো আলটিমেটলি একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়ছে। মেটাল সেক্টরও আমরা দেখেছি ইউএস কিন্তু আমাদের মেটাল সেক্টরে এক্সপোর্টে একটা বড় ভূমিকা পালন করে। সেখানে দেখতে পাচ্ছি আমরা এই ধরনের ভীতির ফলে একটা প্রচুর পরিমাণে সেল আউট একটা ব্যাপার আমরা দেখেছি এবারে, সেটাও কিন্তু একটা ব্যাপার দেখলাম। আমরা দেখলাম পারাদেব ফসফেট নেগেটিভ 5% ডাউন হয়ে গেছে। আমরা দেখলাম থাইরোকেয়ার 4% ডাউন রয়েছে। হরিওম পাইপ সেখানে আমরা দেখলাম 3.53% ডাউন হয়েছে। এবং আরেকটা দেখলাম সেটা হচ্ছে মাইক ইলেকট্রনিক্স, সেখানে দেখতে পাচ্ছি আমরা -3.21% ডাউন হয়েছে। এবং এনডিআর অটো এখানেও আমরা দেখলাম 2.87% ডাউন হয়েছে। এই যে এত পরিমাণে ডাউন হয়ে যাওয়া, এই যে এতটা সিচুয়েশন তৈরি হওয়া, এইগুলোর সঙ্গে কিন্তু আমরা দেখতে পেলাম ট্রেড ডেফিসিট এবং ইউএস এর একটা ইম্প্যাক্ট কিন্তু পড়ে রয়েছে, এটা একটা ব্যাপার দেখা যাচ্ছে। এবং এর সঙ্গে কিছু পজিটিভ খবর সামান্য হলেও রয়েছে। রুট মোবাইলে আমরা দেখতাম কিছুটা পজিটিভিটি, প্রীতি ইন্টারন্যাশনাল সেখানে কিছুটা পজিটিভিটি, এইগুলো একটু, বা সোনাটা সফটওয়্যার এখানে কিছুটা পজিটিভিটি দেখতে পেলাম। যদি গ্লোবাল মার্কেটের কথা নিয়ে একটু আলোচনা করি, গ্লোবাল মার্কেটে কিন্তু একটা স্টেবিলাইজেশন হয়েছে। ক্রিপ্টোর যে চাপটা ছিল, বিশেষ স্পেশালি বিটকয়েন প্রচুর সেল হচ্ছিল, সেটা কিছুটা হলেও কমেছে, এটা একটা পজিটিভ ব্যাপার দেখছি। এবং গ্লোবাল যে বন্ডগুলো রয়েছে সেগুলো কিছুটা পজিটিভ ব্যাপার দেখতে পাচ্ছি। সেকেন্ড যে খবরটা বলবো সেটাও কিন্তু গ্লোবাল খবর, সেটা হচ্ছে আর্টিফিশিয়ালি ইন্টেলিজেন্স ড্রিভেন যে টোটাল সিস্টেমটা দেখা যাচ্ছে, সেখানে কিছু প্যানিক সিচুয়েশন তৈরি হয়েছে। ওইসিডি থেকে যে রিপোর্টটা দিয়ে সেখানে কিন্তু বলা হয়েছে যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যে বাবলটা তৈরি হয়েছে, এটা কিন্তু একটা বড় নেগেটিভ ইম্প্যাক্ট ফেলতে পারে এবং ভবিষ্যতে ইউএস ইকোনমি ক্ষেত্রেও কিন্তু একটা ইম্প্যাক্ট পড়বে। ইউএস ইকোনমি ক্ষেত্রে 2026 সালে প্রজেকশন রিপোর্ট ওরা দিয়েছে, সেখানে 2% নেগেটিভিটি দেখা যাচ্ছে এবং 2026 সালের শেষের দিকে 1.7% নেগেটিভিটি দেখা যাচ্ছে। কিছু পজিটিভ খবরও রয়েছে ইন্ডিয়ার ক্ষেত্রে, সেটা এবার একটু বলে নেওয়া দরকার। যে আপাতত যতই আমরা নেগেটিভ ব্যাপার দেখি না কারণ, যতই নেগেটিভ একটা ইম্প্যাক্ট দেখতে পাচ্ছি, কিন্তু আর্টিফিশিয়ালি যারা অ্যানালিস্ট তারা কিন্তু একটা পজিটিভ ব্যাপার বলছে পোটেনশিয়াল একটা আর্নিং গ্রোথ আসার ব্যাপার রয়েছে। যেরকম আর্নিং গ্রোথটা দেখতে পারা যাবে ব্যাংকিং সেক্টরের আর্নিং গ্রোথ বেশি হবে 2026-27 জন্য, এবং ফিনান্সিয়াল সার্ভিস যেখানে, সেখানেও আমরা পজিটিভ ব্যাপার দেখবো। আরেকটা ব্যাপার বলছে ওনারা, সেটা হচ্ছে কনজামশন লেভেলে একটা পজিটিভ ব্যাপার দেখতে পারা যাবে। ডিসক্রিশনারি প্রোডাক্টগুলোর ক্ষেত্রে পজিটিভ ব্যাপার দেখতে পাওয়া যাবে। অটো সেক্টরের ক্ষেত্রেও কিন্তু একটা পজিটিভ খবর দেখা যাবে। অর্থাৎ শর্ট টার্মে নিফটি আমাদেরকে সিচুয়েশন নেগেটিভলি দেখাতে পারে, পোর্টফোলিও বেশ কিছু একটা হতাশা আনতে পারে, কিন্তু লং টার্মে কিন্তু যেটা বক্তব্য রাখছে অ্যানালিস্টরা, তারা বলছে কিন্তু এটা পজিটিভ ব্যাপার ফাইন্যান্স ক্ষেত্রে এবং ব্যাংকিং সেক্টর। এছাড়া হচ্ছে যেখানে আমরা দেখলাম কনজামশনের ব্যাপারে, তারপরে হচ্ছে ডিসক্রিশনারি প্রোডাক্ট এবং অটো সেক্টর, এগুলো কিছু পজিটিভ ব্যাপার দেখা যাবে। খুব গুরুত্বপূর্ণ কভারগুলো ছিল আজকে, শেষ হলো, আবার কালকে দেখা হবে।